ভালো জায়গার ভালো বউ পাইছি, ভালো জায়গার ভালো কাপড় পাইছি। এই জন্য আমি খুবই খুশি। এখন খুশি? হ্যাঁ খুশি, আবার খুশি হবো যখন আবার যেদিন আবার ভালো বউটা আনছি, ভালো বউটা আরো 10 জনের নিয়া সাজায়া পোড়ায়া বাসায় নিয়া বসাই তার মুখ, তখন আরো খুশি হবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ পাক একটা কথা ভুল আছে, সফলতা। ভাই আমি এখন সফল হই নাই, আমি এখন সফলতার দিকে লক্ষ্যে পাড়া হাঁটতেছি। দিছে। পাড়া দিলাম মাত্র, পা রাখলাম মাত্র, এখনো সফল হতে পারি নাই। আপনারা যদি দোয়া রাখেন, ভালোবাসা রাখেন, ইনশাল্লাহ সফল হব। আপনারা তো জানেন, এটা তো নতুন করে বলার কিছু নাই। লায়লা আক্তার ফারাদ নামে একজন ভদ্রলোক আছে, ভদ্র মহিলা। ওনার সাথে আমার লাইফের বিগেস্ট মিস্টেকটা হচ্ছে উনি, মানে এই কথাটা বলতাম না যদি ওই সাইকো মানুষটা এরকম উল্টাপাল্টা কাজকর্ম না করতাম আমার সাথে। ভাই একটা মানুষ কতক্ষণ পারে একটা মানুষের পিছনে লাইগা থাকতে, একটা মানুষের ক্ষতি করার চেষ্টা করে। আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করি, এটা কারো বাবার প্ল্যাটফর্ম না। এখানে সবার কাজ করার অধিকার আছে। এখান থেকে 2টা টাকা উপার্জন করে আমি আমার সংসার চালাই, এখান থেকে 2টা টাকা আয় করে আমি ব্যবসা প্রতিষ্ঠান দিছি, এখান থেকে 2টা টাকা আয় করে আমি আমার মার স্বপ্ন পূরণ করি, আমার স্বপ্ন পূরণ করি, আমার বউর স্বপ্ন পূরণ করব, আমার বাবার স্বপ্ন, ভাই বোন ভাবি বাস্তি সবার স্বপ্ন পূরণ করব 2টা টাকা আয় করে। এইখানে একজন আরেকজনের ক্ষতি করবে, এটা কারো বাবার প্ল্যাটফর্ম না। এই ফেসবুক, ইউটিউব, টিকটক এটা সবাই ইউজ করতে হবে, যে যেভাবে ইচ্ছা, যার যেমন কন্টেন্ট ইচ্ছা সে যেমন আপলোড করতে পারবে। একটা মানুষ একটা মানুষের কাছ থেকে টাকা খেয়ে একটা মানুষ আরেকটা মানুষের ক্ষতি করে। মানে মিলিয়ন ফলোয়ার্স গেইন করা কি চারটেখানি কথা? আল্লাহ করবো। আমার একটা টিকটক অ্যাকাউন্ট ছিল 6.4 মিলিয়ন ফলোয়ার, মানে আপনার 64 লক্ষ ফলোয়ার্স। ওইখানে 64 লক্ষ ফলোয়ার্স গেইন করা কি চারটিখানি কথা? চারটিখানি কথা না ভাই। অনেক কষ্ট করে 64 মিলিয়ন, কি বলে 6.4 মিলিয়ন ফলোয়ার্স গেইন করছিলাম টিকটকে। অ্যান্ড লাইকিতে আপনার 11.2 মিলিয়ন ফলোয়ার্স। তারপর আমার ফেসবুক অ্যাকাউন্ট যেটা পেজটা, অফিসিয়াল পেজটা ব্যান ছিল। মেহেদি নামে একটা ফ্রেন্ড আছে আমার, ও রাজশাহী থাকে, ও আমাকে রিকভারি করে দিছে। ওর সাথে আরেকজন ছিল রাকিব, ওরা আমাকে রিকভারি করে দিছে আমার পেজটা। ওটাতে আমার 1.3 মিলিয়ন ফলোয়ার, 13 লক্ষ ফলোয়ার্স। এটা গেইন করা চারটিখানি কথা না ভাই। অনেক কষ্ট করতে হয়, অনেক কষ্ট করতে হয়, দিন রাত এক করে দিতে হয়, অনেক কন্টেন্ট করতে হয়, অনেক মানুষের অনেক বুলিংয়ের শিকার হইতে হয়, অনেক কথা শুনে কিন্তু এই ফলোয়ার্সগুলো গেইন করা হয়। তারপর 2টা টাকা কামাই, 2টা টাকা দিয়ে এই সংসারটা চালাই, নিজে চলি। সো আমাদের পিছনে যদি লাগে না আপনারা, আমাদের অ্যাকাউন্ট যদি নষ্ট করেন ভাই, আমাদের রিজিকে যখন আপনার হাত দেন ভাই, রিজিক আল্লাহর কাছ থেকে আসছে, ওইখানে আপনি বাধা দিচ্ছেন, ওই জিনিসটা আপনি নষ্ট করতেছেন, আপনার কি হবে? আপনার হিসাব দিতে হবে না? এর বিচার আল্লাহই করবে। আপনাদের বিচার আল্লাহ করবে। কেননা ওর 2-3টা প্রতিবন্ধী ভাই বোন ভালে, মা বাবা ভালে, পুরো ফ্যামিলিটা ও একা সবকিছু করে। ওর প্রতি কেউ এরকম অন্যায় অবিচার করো না বাবা। তোমরা ও কার কাছে যাইবো? তোমাদের কাছে তো আসে। আমি তো তোমাদের কাছে দিয়া দিছি যে আমার ছেলেরা তোমরা একটু দেখবা, ভালো মন্দ দেখবা। বাবা আমরা তো এখন অচলের মতো হয়ে গেছি, মনে করো ও একটা ছোট মানুষ হইয়া এত বড় একটা ফ্যামিলি চালাইতেছে, দায়িত্বটা নিছে। তোমরা একটু বিরত থাইকো। একজনে তোমাকে বাবারে টাকা দিয়া সবকিছু হয় না। আজকে তুমি টাকা নিয়ে ক্ষণিকের লিগে তুমি সুখী হইলা, আমাদের বদ্ধটা তোমাদের শরীরে লেগে যাবো, তখন তুমি না, সুখী যারা হবা না। যারা এই সমস্ত টাকা পয়সা খায়, যারা এই সমস্ত টাকা পয়সায় ফুটানি করে, তাদের ফুটানি বেশি দিন থাকে না। তারা দেখবেন তাদের সংসারে কোনো সুখ পাবে না, শান্তি পাবে না, বরকত পাবে না, রিজিক থাকবে না, কোনো কিছু থাকবে না। লাইফ ক্ষণিকের ভাই, আজ আসি কাল নাই ভাই, আজ মরলে কাল 2 দিন ভাই। আপনি দেখবেন আপনার জানাজার খাটটাও মানে কাঠ বদল করে মানুষ।